সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং অ্যাসাইনমেন্ট লেখালেখিতে ব্যস্ত আছো না? আমিও ভালো আছি। আমি বিলকিস আরা, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাঠ বিষয়ের একটি প্রবন্ধ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আজকের প্রবন্ধটি অবশ্যই একটু গুরুত্বপূর্ণ। তো আজকের প্রবন্ধ হচ্ছে অমর একুশে, লিখেছেন রফিকুল ইসলাম। তো এখন আমরা বোর্ডে লিখে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাঠ শিরোনামটি খাতায় লিখে নাও। অমর একুশে, অমর একুশে। লিখেছেন রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জেনে থাকবে যে ফেব্রুয়ারি মাস আসলেই 21শে ফেব্রুয়ারির কথা মনে পড়ে যায় এবং এই দিনটিকে ঘিরে অনেক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। ফেব্রুয়ারি এই মাসটির অনেক তাৎপর্য রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, অমর একুশে প্রবন্ধটি লিখেছেন যেহেতু রফিকুল ইসলাম, এই প্রবন্ধ থেকে তোমরা যে শিখন অর্জন করবে তা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে পারবে, বাঙালি ঈদ অধিকারের সংগ্রামের পরিচয়ে বিশ্লেষণ করতে পারবে, ভাষা শহীদদের নাম উল্লেখ করতে পারবে, রফিকুল ইসলামের জীবন ও সাহিত্য কর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, শহীদ মিনার স্থাপনের ইতিহাস লিখতে পারবে, বাঙালি ঈদ আত্মত্যাগের স্বরূপ বিশ্লেষণ করতে পারবে এবং পাকিস্তান সরকারের যে নিষ্ঠুরতা তা উপলব্ধি করতে পারবে এবং তৎকালীন রাজনৈতিক অবস্থার জানার আগ্রহ সৃষ্টি হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠটি লিখেছেন রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম একজন নজরুল গবেষক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বর্তমান চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই খাতা বের করো এবং রফিকুল ইসলামের জীবনী লিখে ফেলো। রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। জন্মগ্রহণ করেন 1934 খ্রিস্টাব্দে। জন্মস্থান বর্তমান চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা গ্রামে। লেখক নজরুল গবেষক হিসেবে পরিচিতি লাভ
পরিচিতি নজরুল গবেষক হিসেবে নজরুল গবেষক হিসেবে এবং অধ্যাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অধ্যাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে লেখক অনেক বই লিখেছেন, বেশিরভাগই বই হচ্ছে নজরুল বিষয় সম্পর্কে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে নজরুল নির্দেশিকা, নজরুল জীবনী, নজরুল জীবনী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা দেখতে পাচ্ছ। এছাড়াও রফিকুল ইসলাম অনেক লেখালেখির জন্য অনেক পুরস্কার লাভ করেন। তার মধ্যে হচ্ছে পুরস্কার নজরুল একাডেমি পুরস্কার, নজরুল একাডেমি পুরস্কার, নজরুল একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক সহ আরও নানা পুরস্কারে ভূষিত হন। রফিকুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মর দিকে একটু লক্ষ্য করি। তোমরা বোর্ডে সবাই তাকাও শিক্ষার্থীবৃন্দ। জন্ম 1934 খ্রিস্টাব্দে, জন্মস্থান বর্তমান চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা গ্রামে। পরিচিতি লাভ করেন নজরুল গবেষক হিসেবে এবং অধ্যাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নজরুল নির্দেশিকা, নজরুল জীবনী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও শহীদ মিনার, ঢাকার পর, কিশোর কবি নজরুল। এছাড়া আরও অনেক বই লেখালেখি করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে অমর 21 পাঠটি পড়ে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাঠ্যপুস্তক খোলো এবং তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে। অমর 21 রফিকুল ইসলাম 1952 সালের 26 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঢাকায় নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনে সভাপতির ভাষণে যখন ঘোষণা করেন যে
উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন ঢাকায় ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। প্রতিবাদ স্বরূপ 30শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং সেদিনই বার লাইব্রেরিতে আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী মুসলিম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, খেলাফতে রাব্বানী পার্টির প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় কর্ম পরিষদ গঠিত হয়। কাজী গোলাম মাহবুব কর্ম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন। অন্যান্য সভ্যরা ছিলেন আবু উল হাসিম, আতাউর রহমান খান, কামরুদ্দিন আহমদ, শামসুল হক, মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ, আব্দুল মতিন ও খালেক নেওয়াজ খান। শেখ মুজিবুর রহমান তখনও জেলে আটক। তিনি 1949 সালের মার্চ মাস থেকে একটানা বন্দী। 4 ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং স্থির হয় যে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালিত হবে। 16 ফেব্রুয়ারি পাকিস্তান অবজারভার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। 16 ফেব্রুয়ারি থেকে জেলে শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ অনশন শুরু করেন। শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে স্থানান্তরিত করা হয়। 20শে ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঢাকায় 144 ধারা জারি করে। আবুল হাসিমের সভাপতিত্বে সর্বদলীয় কর্ম পরিষদ অলি আহাদের বিরোধিতা সত্ত্বেও পরের দিন 144 ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ পরের দিন 144 ধারা ভঙ্গ করে আন্দোলনকে প্রত্যক্ষ সংগ্রামে রূপান্তরিত করতে বদ্ধপরিকর ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অমর একুশের প্রবন্ধটির কিছু অংশ তোমাদেরকে পড়ে শোনালাম। তোমরা নিশ্চয়ই এই অংশটি বুঝতে পেরেছ। তোমরা যে বাকি অংশটা আছে সেটা ভালো করে পড়বে। আমি এখন তোমাদেরকে শব্দের অর্থ লিখে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা বের করো এবং শব্দের অর্থগুলো লেখো। শব্দার্থ। শব্দার্থ। নিখিল। নিখিল। নিখিল শব্দের অর্থ কি বলতে পারবে? নিখিল শব্দের অর্থ হচ্ছে সমগ্র। সমগ্র বা পুরো। পুরো অথবা বা সমুদয়। সভ্য। সভ্য শব্দের অর্থ হচ্ছে সদস্য। তারপরে সিংহদ্বার। সিংহদ্বার। দ্বার শব্দের অর্থ হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ পথ। এরপরে আছে দাবানল। দাবানল আগুনের প্রবাহ। আগুনের প্রবাহ। এরপরে আছে অপরাহ্ন। অপরাহ্ন শব্দের অর্থ দিনের শেষ ভাগ অথবা বিকেল। বিকেল। এরপরে আছে তর্ক বাগিশ। তর্ক বাগিশ। তর্ক বাগিশ তর্কে বা যুক্তিতে পারদর্শী। তর্কে বা যুক্তিতে পারদর্শী।
পারদর্শী পারদর্শী স্থিমিত শব্দের অর্থ কমে যাওয়া। শিক্ষার্থীবৃন্দ, শব্দের অর্থগুলো আমি বলছি। নিখিল শব্দের অর্থ হচ্ছে সমগ্র বা পুরো বা সমুদয়। সভ্য শব্দের অর্থ সদস্য। সিংহদ্বার শব্দের অর্থ প্রবেশপথ। দাবানল শব্দের অর্থ আগুনের প্রবাহ। অপরাহ্ন শব্দের অর্থ দিনের শেষ ভাগ বা বিকেল। তর্কবাগী শব্দের অর্থ হচ্ছে তর্কে বা যুক্তিতে পারদর্শী। স্থিমিত শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা শব্দের অর্থগুলো ভালো করে পড়বে এবং বুঝতে চেষ্টা করবে। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে পাঠ পরিচিতি পড়ে অমর একুশে শীর্ষ প্রবন্ধে মহান ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। এই ঘোষণা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। ফলে ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে এবং 30শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। শুধু তাই নয়, আওয়ামী মুসলিম লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহ প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মিলে তখন সর্বদলীয় কর্মপরিষদ গঠন করে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠন করে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ। 4 ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং সিদ্ধান্ত হয় যে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালিত হবে। এ সময় শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন। 16 ফেব্রুয়ারি থেকে তিনি ও মহিউদ্দিন আহমদ ভাষা আন্দোলনকে বেগবান করার জন্য জেলখানায় অনশন ব্রত পালন করতে শুরু করেন। আন্দোলনে নতুন মাত্রা লাভ করে। 20শে ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার আর ঢাকায় 144 ধারা জারি করেন। বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ 144 ধারা ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেয়। 21শে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে ধর্মঘট পালন করে। সিদ্ধান্ত অনুযায়ী এ সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে 144 ধারা ভঙ্গ করার জন্য সুশৃঙ্খলভাবে রাজপথে এগিয়ে যায়। এই সংগ্রামে বহু ছাত্রছাত্রী ও জনতা আহত হয়, গ্রেপ্তার বরণ করেন এবং রফিক উদ্দিন জব্বার ও আবুল বকর শহীদ হন। 22শে ফেব্রুয়ারি সমগ্র জাতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঢাকার রাজপথ হয়ে ওঠে উত্তাল। বহু হতাহতের সঙ্গে এই দিন শহীদ হন শফিকুর রহমান, আব্দুল আওয়াল, কিশোর, ওহিউল্লাহ। 23শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মিত হয়। পুলিশ শহীদ মিনারটি ধ্বংস করে দেয়। আন্দোলন আরও বেগবান হয়। পরিশেষে রাষ্ট্রভাষা বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা লাভ করে। মায়ের ভাষা মর্যাদা রক্ষার বাঙালিকে জীবন দিতে হয়েছিল। ভাষার জন্য আত্মবিসর্জনের ইতিহাস পৃথিবীতে বিরল। বাংলা ভাষা মিশে আছে বাঙালির অস্তিত্বে, আর এই বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আত্মবলিদানকারী শহীদেরা বাঙালি জাতির অহংকার ও প্রেরণার উৎস। ভাষা আন্দোলনের মাধ্যমেই মূলত বাঙালি নিজেদের অধিকার আদায়ের মূল মন্ত্র রপ্ত করেছিল। ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত অধিকার স্বাধিকার চেতনায় পরবর্তীকালে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অমর একুশের পাঠটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং বোঝার চেষ্টা করেছ। তোমরা মনোযোগ সহকারে পাঠটি আরও ভালো করে পড়বে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা খাতায় বাড়ির কাজটি লিখে নাও।
বাড়ির কাছে আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। সৃজনশীল প্রশ্নে একটু উদ্দীপক থাকে, তোমরা অবশ্যই জানো। উদ্দীপকটি বলছি, তোমরা লিখো। জুই তার দাদুর কাছে ভাষা আন্দোলনের গল্প শুনতে চাইলে দাদু বলেন 1952 সালের ভাষা আন্দোলনের সময় তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। পুলিশের গুলি উপেক্ষা করে তিনি ভাষার দাবি আদায় করতে এগিয়ে গেছেন, কিন্তু তার চোখের সামনে শহীদ হয়েছেন সালাম, জব্বার, রফিক সহ আরও অনেক। তাদের প্রাণের বিনিময়ে বাংলা ভাষা আর অধিকার অর্জিত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তো এটা উদ্দীপক, এখান থেকে তোমাদের প্রশ্ন লিখতে হবে। তো ক নম্বর প্রশ্ন দিচ্ছি। ক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কাদের? খ প্রশ্ন শহীদ মিনার কেন নির্মিত হয়েছিল? গ নম্বর প্রশ্ন লিখে নাও, তুমি কি মনে করো উদ্দীপকের সঙ্গে অমর একুশে প্রবন্ধের সাদৃশ্য রয়েছে? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। গ নম্বর প্রশ্ন হচ্ছে শহীদদের প্রাণের বিনিময়ে বাংলা ভাষার অধিকার অর্জিত হয়েছে। উদ্দীপক ও অমর একুশে প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। আজকের পাঠটি তোমরা ভালোমতো বোঝার চেষ্টা করেছো এবং আশা করছি পাঠটি আরও বেশি করে পড়বে এবং বুঝতে চেষ্টা করবে, আর বেশি বেশি করে লিখবে, তাহলে মনে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আজকে অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।